আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো খুব সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম। আমার বর আমার জন্য অনেকগুলো মিষ্টি কুমড়া ফুল নিয়ে এসেছে, সে আমাকে গিফট করলো। তো আমিও তো পেয়ে অনেক খুশি, তো বলতেছিল এগুলো দিয়ে বড়া বানিয়ে খাওয়ার জন্য। আর আজকে যেহেতু আমার একদমই সময় নেই, যেহেতু রান্নাবাড়া করে ফেলেছি, তাই এটা ফ্রিজে তুলে রাখবো। আর এই তো পেঁপে কেটে নিয়েছি, এটা যেহেতু আমাদের দেশে থেকে এসেছে, পেঁপেটার রং অনেক সুন্দর ছিল। এখানে বেশ কিছু ডিম বয়মে ভরে নিয়েছি, বোনের বাসায় নিয়ে যাব, তাই আমি এই বয়মটাতে নিয়ে যাওয়ার জন্য, যাতে আমার সুবিধা হয়। তো যারা আমার ব্লগটা দেখতেছেন, দেখা শুরু করেছেন, আমার পাশে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন, আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো হঠাৎ করে দুপুরবেলা বোনের বাসায় যেহেতু যাচ্ছি, আর আমার বাসা থেকে যেহেতু আমার বোনের বাসা একদমই কাছে, তাই আমার একটু সুবিধা আছে, বোনেরও অনেক সুবিধা। তো হঠাৎ করে আমার চাচাতো বোনেরা নারায়ণগঞ্জ আসতেছে ঢাকা থেকে, যেহেতু আমরা বোনেরা সবাই একসাথে হচ্ছি, তাই আমাদের আনন্দ মুহূর্তটা একটু দ্বিগুণ বেড়ে গিয়েছে। সাথে বাচ্চাদেরও অনেক বছর পর খালামণিদের সাথে দেখা হচ্ছে, তো একটা অন্যরকম। সাথে বোনের জামাইরাও আসতেছে, আর আমার বোনের বাসা কিন্তু দেখা যাচ্ছে। তো এই তো বাসার কাছাকাছি যেহেতু চলে এসেছি, আর এই যে উঁচু যে ভবনটা দেখা যাচ্ছে, এটাই হলো আমার বোনের বাসা। এটা হলো কালীর বাজার। আর রাস্তাঘাট আজকে একদমই ফাঁকা ছিল, খুব সুন্দর একটা মিষ্টি রৌদ্র উঠেছে, বেশ ভালো লাগছিল। তো আমার বোন বারবার আমাকে ফোন করতেছিল যে আমি কতটুকু সময় লাগবে আমার আসতে, আর আমিও বলতেছিলাম যে আমি প্রায় চলে এসেছি। আমি আবার আমার চাচাতো বোনদের ফোন দিচ্ছি, তোরা কোথায় আছিস, যেহেতু জামাইদের নিয়ে আজকে প্রথম ওরা নারায়ণগঞ্জ আসতেছে, তো অনেক বছর পর যেহেতু দেখা হবে, অনেক ভালো লাগছিল। তো এই তো যেহেতু খাওয়া দাওয়ার আয়োজন ছিল দুপুরে বোনের বাসায়, তাই আমি একটু তড়িঘড়ি করে তাড়াতাড়ি বাসায় গুছিয়ে চলে এসেছি। আসার পরে ওদের সাথে একটু ছবি তুলেছি, ভিডিও করেছি বাচ্চাদের নিয়ে। তো ভিডিওগুলো কীভাবে জানি ডিলিট হয়ে গিয়েছে, এটা বুঝতে পারিনি। তারপর সন্ধ্যার পরে সবাইকে নিয়ে আমি আমার বাসায় চলে এসেছি। যেহেতু বোনদের নিয়ে আমি আগে চলে এসেছি, জামাইদের জন্য অপেক্ষা করতেছিলাম। জামাইরা যেহেতু আজকে প্রথম আমার বাসায় আসতেছে, তো আমি একটু আগিয়ে গিয়ে দেখতেছিলাম যে লিফটে ঠিক মতো এসে নেমেছি কিনা। আর বাসায় যেহেতু অলরেডি চলে এসেছে আমার বোনের জামাইরা, মানে ভাইরারা সবাই একসাথে হয়েছে, 4 ভাইরা, অনেক কথা গল্প আড্ডা হচ্ছিল, হই হুল্লা হচ্ছিল। আমার এই মুহূর্তটা সত্যি অনেক ভালো লাগছিল। আর আমার বোন ভাগ্নির সাথে অনেক গল্প করতেছিল। ও যেহেতু একদম ছোট দেখে গিয়েছে ওদের, এটা হলো আমার ফুফাতো ভাই। তো ও যেহেতু এসেছে, আর আমার এই বোন যেহেতু আমেরিকাতে থাকে, অনেক বছর পর যেহেতু ওর সাথে দেখা, আমার শাশুড়ি আম্মা ওদের সাথে অনেক গল্প করতেছিল। তো আমি ওরকমভাবে বাসায় কিছুই তৈরি করতে পারিনি, যেহেতু সারাদিন বোনের বাসায় ছিলাম। বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে আনিয়েছি, আর আমি সব কিছু টেবিলে নাস্তাটা সার্ভ করে দিয়েছি। তো রাতের খাবারটা ছিল একদমই হালকা পাতলা, সবাই খাচ্ছিল, অনেক আড্ডা করতেছিল, গল্প করতেছিল। এই মুহূর্তটা সত্যি আমার এত ভালো লাগছিল। সব বোনের জামাইরা ভাইরারা যেহেতু একসাথে হয়েছে, আমরাও বোনেরা একসাথে হয়েছি, সবাই মিলে অনেক পুরনো কথা, অনেক হাসাহাসি। তো সত্যি মানে সবাই যখন একসাথে হই, এই মুহূর্তগুলো প্রত্যেকটা মুহূর্ত স্মৃতি হিসেবে থেকে যাবে। চেষ্টা করেছি সব কিছু আমার ক্যামেরায় বন্দি করে রেখে এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ওরকমভাবে ওই যে বললাম ডিলেট হয়ে গিয়েছি, কিভাবে যে কি হলো বুঝতেই পারিনি, পরে অনেক খারাপ লেগেছে। তাই এই ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গিয়েছে। তো যখন সবাই মানে খাওয়া দাওয়া করতেছিল, সবাই বলতেছিল যে স্যুপটা নাকি অনেক মজা হয়েছে, রেস্টুরেন্টে থেকে যেহেতু আনিয়েছি। আর আমি যেহেতু এরকমভাবে সময় পাইনি আমার নিজের হাতে কোনো কিছু খাওয়ানোর জন্য, তো আমি চেষ্টা করেছি। ওরা যেহেতু প্রথম আমার বাসায় এসেছে, আবার কবে আমাদের সাথে দেখা হয়, তাই একটু আপ্যায়ন করার। তো অনেক রাত্র হয়ে গিয়েছে গল্প করতে করতে, যেহেতু ওরা আবার ঢাকায় চলে যাবে। এই মুহূর্তগুলো আমি আমার ক্যামেরায় বন্দি করে রেখে দিয়েছি। আর আমার ফুফাতো ভাই বারবার তাগাদা দিচ্ছিল যে কখন যাব, কারণ দূরের রাস্তা। আর এই তো, আর যেহেতু ওরা প্রথম এসেছে, তাই আমি ওদের বিদায় করে আমি বাসায় চলে আসতেছি। তো আমার খুব খারাপ লেগেছে যখন ওরা চলে গিয়েছে, আবার অনেকটা ভালো লেগেছে যখন ওদের সাথে দেখা হয়েছে। এখানে আল্লাহ হাফিজ।